প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েকদিনের মধ্যে বৈঠকে বসতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে হলে প্রেসিডেন্ট পুতিনকে অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে হবে। অনধিভুক্ত অভিবাসীদের বাদ দিয়ে নতুন করে আদমশুমারি পরিচালনা করতে কমার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টে তিনি অবিলম্বে আধুনিক পদ্ধতিতে এবং সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে জনগণনা পরিচালনা করতে নির্দেশ দেওয়ার কথা জানান। ভারতীয় পণ্যের শুল্ক 50% করার আমেরিকার সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে ক্ষোভ জানিয়েছে দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করা হয়েছে। সেই সাথে বলা হয়েছে, জাতীয় স্বার্থ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে ভারত। আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরো বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, আর দ্বিতীয়ার্ধের প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। বৃহস্পতিবার সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের মূল ফোকাস এখন নির্বাচন। অগাস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটি সবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ রিমান্ডের এই আদেশ দেন। মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার রাজধানীর নেপিডোতে মারা গেছেন। সামরিক সরকার ঘোষিত এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রীয় মর্যাদায় মিন্ট সোয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 2021 সালের অভ্যুত্থানের পর সামরিক বাহিনী মিন্ট সোয়েকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকর ঘিরে উদ্বিগ্ন ইউরোপের ব্যবসায়ীরা। একদিকে ইইউভুক্ত দেশগুলোর পণ্য আমেরিকার বাজারে রপ্তানি করতে দিতে হবে 15% শুল্ক, অন্যদিকে আমেরিকার পণ্য ইইউর বাজারে প্রবেশাধিকার পাবে বিনা শুল্কে। মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপুণ্যের পুরস্কার হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ে স্থান করে নিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার প্রকাশিত নারী ফুটবলে ফিফার সবশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে 104তম স্থানে বাংলাদেশ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েকদিনের মধ্যে বৈঠকে বসতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে হলে প্রেসিডেন্ট পুতিনকে অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে হবে। অনধিভুক্ত অভিবাসীদের বাদ দিয়ে নতুন করে আদমশুমারি পরিচালনা করতে কমার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টে তিনি অবিলম্বে আধুনিক পদ্ধতিতে এবং সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে জনগণনা পরিচালনা করতে নির্দেশ দেওয়ার কথা জানান। ভারতীয় পণ্যের শুল্ক 50% করার আমেরিকার সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে ক্ষোভ জানিয়েছে দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করা হয়েছে। সেই সাথে বলা হয়েছে, জাতীয় স্বার্থ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে ভারত। আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরো বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, আর দ্বিতীয়ার্ধের প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। বৃহস্পতিবার সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের মূল ফোকাস এখন নির্বাচন। অগাস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটি সবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ রিমান্ডের এই আদেশ দেন। মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার রাজধানীর নেপিডোতে মারা গেছেন। সামরিক সরকার ঘোষিত এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রীয় মর্যাদায় মিন্ট সোয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 2021 সালের অভ্যুত্থানের পর সামরিক বাহিনী মিন্ট সোয়েকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকর ঘিরে উদ্বিগ্ন ইউরোপের ব্যবসায়ীরা। একদিকে ইইউভুক্ত দেশগুলোর পণ্য আমেরিকার বাজারে রপ্তানি করতে দিতে হবে 15% শুল্ক, অন্যদিকে আমেরিকার পণ্য ইইউর বাজারে প্রবেশাধিকার পাবে বিনা শুল্কে। মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপুণ্যের পুরস্কার হিসেবে ফিফা র্যাঙ্কিং এ স্থান করে নিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার প্রকাশিত নারী ফুটবলে ফিফার সবশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে 104তম স্থানে বাংলাদেশ।